হোমিওপ্যাথিক রোগীলিপি রোগীর সদৃশ ওষুধ নির্বাচনের উদ্দেশ্যে একজন চিকিৎসক রোগীকে পর্যবেক্ষণ করে রোগীর শারীরিক, মানসিক, সাধারণ ও বিশেষ লক্ষণ, পরিচর্যাকারীর বিবরণ এবং রোগীর অতীত স্বাস্থ্য ইতিহাস সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করার প্রক্রিয়াকে হোমিওপ্যাথিক রোগীলিপি বলে। অনেক সময় দেখা যায় যে আমরা যখন রোগীকে তার রোগ সম্পর্কে বা তার শারীরিক ও মানসিকভাবে প্রকাশিত লক্ষণসমূহকে জানার জন্য রোগীকে প্রশ্ন করি, রোগী উত্তর দেয়, কিন্তু এই উত্তরগুলো আমাদের ওষুধ নির্বাচনের ক্ষেত্রে যথাযথভাবে ব্যবহার করতে না পারলে রোগীর সদৃশ ওষুধ নির্বাচন করা সম্ভব নয়। রোগীর সদৃশ ওষুধ নির্বাচনের জন্য রোগীর এই বিষয়গুলি অবশ্যই আমরা খাতায় লিপিবদ্ধ করব। খাতায় লিপিবদ্ধ করলে আমরা পরবর্তীতে যখন ওষুধ খুঁজব বা রেপার্টিশন করব বা রোগীর সদৃশ ওষুধ নির্বাচন করার জন্য আমরা অবজারভেশন করব, তখন এই বিষয়গুলি আমাদের হাতের কাছে স্পষ্ট থাকে। এজন্যই হোমিওপ্যাথিতে রোগীর সদৃশ ওষুধ নির্বাচনের উদ্দেশ্যে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক রোগীলিপি করে থাকেন। রোগীলিপিতে আমরা যে বিষয়গুলি রাখব তা হচ্ছে রোগীর শারীরিক ও মানসিক, সাধারণ, বিশেষ লক্ষণ, পরিচর্যাকারী বিবরণ, রোগীর অতীত রোগের ইতিহাস বা স্বাস্থ্যের ইতিহাস, এই বিষয়গুলোকে আমরা সুশৃঙ্খলভাবে খাতায় লিপিবদ্ধ করব। এই লিপিবদ্ধ থেকে আমরা রোগীর জন্য ওষুধ খুঁজব। হোমিওপ্যাথিক রোগীলিপিতে আমাদেরকে মোটামুটি বেশ কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হয়। যেহেতু সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করতে হবে, সেক্ষেত্রে আমি একটি রোগীলিপিতে মোটামুটি 8টি বিষয় জানার চেষ্টা করি বা খাতায় লিপিবদ্ধ করি। প্রথমত আমাকে জানতে হয় রোগীর পরিস্থিতি, এরপর জানতে হয় রোগী যে কষ্টটি সবচেয়ে বেশি কষ্ট মনে করে বা রোগী যে লক্ষণটি সবচেয়ে বেশি কষ্টকর, অর্থাৎ বর্তমান কষ্টের বিবরণ, রোগীর সার্বদায়িক অবস্থা, রোগীর সাধারণ লক্ষণ, রোগীর যৌন জীবন, রোগীর মন বা মানসিক অবস্থা, রোগীর পূর্ব রোগের ইতিহাস ও রোগীর মায়াজম। এই কয়েকটি বিষয় আমাকে রোগীলিপিতে রাখতে হয়। এই বিষয়গুলোকে আমরা যদি ঠিকভাবে লিখতে পারি তাহলে রোগীর জন্য একটি সদৃশ ওষুধ নির্বাচন করতে আমাদের সমস্যা হয় না। আমরা রোগী পরিস্থিতির মধ্যে বেশ কিছু বিষয় জানতে হবে বা জানব, যেমন রোগীর নাম, ঠিকানা, রোগীর শারীরিক গঠন, রোগীর বৈবাহিক অবস্থা, রোগীর বাসস্থান, রোগীর বর্তমান কষ্ট সম্পর্কে আমরা জানব, রোগীর সমস্যাটি কোন অঙ্গে, তার এই সমস্যাটি কতদিন যাবৎ, তার এই সমস্যাটি দিন আর 24 ঘন্টার মধ্যে কতক্ষণ স্থায়ী থাকে বা শুরু থেকে বর্তমান পর্যন্ত কীরকম স্থায়ী। এরপর আমরা জানব তার সমস্যাটি একক জায়গায় না অন্য জায়গায় ছড়িয়ে যায়, অর্থাৎ বিস্তৃতি। এরপর জানব সমস্যাটির প্রকাশ ও অনুভূতি, তার এই লক্ষণটির উৎপত্তির কারণ, এই লক্ষণের পাশাপাশি অন্য কোনো লক্ষণ আছে কি না, তার এই সমস্যাটি দিন রাত 24 ঘন্টার মধ্যে কখন বৃদ্ধি পায় অথবা কি করলে বৃদ্ধি পায়, কখন হ্রাস পায় বা কি করিলে হ্রাস পায় বা কোন অবস্থায় হ্রাস পায়। এরপর জানবো আমরা রোগীর সার্বদায়িক অবস্থায়
সাম্প্রদায়িক অবস্থায় আমাদেরকে জানতে হবে রোগী গরম কাতর কিনা। রোগীর সাম্প্রদায়িক অবস্থা আমাদেরকে জানতে হবে রোগীর সর্বশরীরের মধ্যে, যেমন রোগীর পিপাসা কেমন, রোগীর জিহ্বা, রোগীর লালা, ক্ষুধা, খাদ্য, বায়ু নিঃসরণ, মল, মূত্র, ঘুম, স্বপ্ন, ঘাম। রোগীর এই বিষয়গুলো সম্পর্কে আমাকে জানতে হয় বা রোগীর লিপিতে জানতে হয়। এরপর জানতে হয় রোগীর সাধারণ লক্ষণ। সাধারণ লক্ষণ বলতে রোগীর কাতরতাকে বোঝায়। রোগীটি শীত কাতর না গরম কাতর, কীরকম গরম কাতর কিংবা কীরকম শীত কাতর, রোগীর জ্বালাপোড়া আছে কি না, রোগী বহিঃশক্তির কোনো প্রভাবে প্রভাবিত হয়েছে কি না ইত্যাদি। রোগীর যৌন জীবন সম্পর্কে জানতে হবে। যৌন জীবন পুরুষের ক্ষেত্রে ভিন্ন, যৌন জীবন মহিলার ক্ষেত্রে ভিন্ন বিষয় জানতে হবে। রোগীর মন মানসিকতা সম্পর্কে তা জানতে হবে। তার স্মৃতিশক্তি কীরকম, ভ্রান্ত বিশ্বাস কীরকম, হাসি কীরকম, কান্না কীরকম, ভয় কীরকম, ভুলে যায় কি না, প্রলাপ করে কি না ইত্যাদি। রোগীর পূর্ব ইতিহাস আমাদেরকে জানতে হবে। রোগীর পূর্ব ইতিহাসে আমাদেরকে বেশ কিছু বিষয় জানতে হয়, যেমন এসব বিষয়ে আমরা জানব রোগীর হাম, পক্স, হাঁপানি, টাইফয়েড, ম্যালেরিয়া, ডিপথেরিয়া, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, যকৃৎ প্রদাহ, জন্ডিস, যক্ষা, গনোরিয়া, সিফিলিস, পাগল, বাত, অশ্ব, মৃগী, ডায়াবেটিস, ক্যান্সার, হার্ট অ্যাটাক, প্যারালাইস ইত্যাদি বিষয় আমাদেরকে জানতে হয় রোগীর পূর্ব রোগের ইতিহাস সম্পর্কে। এরপরে আমরা জানার চেষ্টা করব রোগীর মায়াজমটা কীরকম। আমরা জানি হোমিওপ্যাথিতে মায়াজমকে খুবই মূল্যায়ন করা হয়। মায়াজমে আমরা জানব সরিক, সিফিলিটিক, সাইকোটিক, টিউবারকুলার ইত্যাদি। আমি নিয়মিত আপনাদেরকে ফেসবুক পোস্টের মধ্যে এই ভিডিওগুলো দিয়ে আসতেছি। আপনারা যদি উপকৃত হন অবশ্যই লাইক কমেন্টে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।